এলএলবি উনি নিজেকে বলে বেড়ান, ওনার এলএলবির ফুল ফর্মটা কি ওটা একদিন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে জিজ্ঞেস করবেন তো, বলতে পারে কিনা আমি দেখব। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এলএলবির ফুল ফর্মটা কি বলতে পারেন কিনা আমি দেখব তো। প্রচার করে বেড়ান তো তিনি এলএলবি পাস। সে অনেকেই যেতে পারে, যে কেউ গিয়ে বক্তব্য রাখতে পারে। এলএলবির ফুল ফর্মটা ওনাকে বলতে বলবেন, স্পেলিংটা কি বলে শুনবো। নারী ক্ষমতায়ন এই সকল নিয়ে তিনি বক্তব্য রাখবেন, তারপরেও যোগ্যতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন তুলবেন, মানে সত্যিই করা যায়? আরজিকরটা কি হলো? নারী ক্ষমতায়ন না, না, নারী আরজিকরটা কি হলো? চোখের জলে নাকের জলে বাবা মা সন্তান হারিয়ে ফেললো, আরজিকরটা কি হলো? ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের নয়া মোড়, কি হলো সুপ্রিম কোর্টে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি। কি হলো দাদা? রাজ্য সরকার মেনে নিতে বাধ্য হলো যে তারা নতুন সার্ভে করবে। এই প্রসেসটা যে ভুল, এই প্রসেসটা যে বেআইনি হয়েছে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত বেআইনিভাবে করেছে, কিন্তু যত দিন যাবে এস্টাবলিশ হয়ে যাবে। সার্ভে করব এটা বলার মাধ্যমেই কি স্বীকার করে নেওয়া যে ভুল হয়েছে? নতুন করতে যাবে কেন? আগেরটা ভুল না হলে, আগেরটা বেআইনি না হলে এটা করতে যাবে কেন? যদি ঠিক হয় লড়ুক মামলা, যে না ওটা ঠিক। মুখ্যমন্ত্রী এক কথা বাজারে বলে যাবেন, বাজারি কথাবার্তা, রিক্রুটমেন্ট নাকি আটকে আছে। কোথায় আটকে আছে? অর্ডার দেখান। মানে ওবিসি সার্টিফিকেটের জন্য রিক্রুটমেন্ট আটকে? অর্ডারটা দেখাতে বলুন না কোথায় আটকে আছে। উনি যেটা করছেন সেটাকে নোংরা রাজনীতি বলে। এই যে লাখ লাখ চাকরি দিতে পারছেন নাকি? আমি তো বলছি উনি যেটা করছেন সেটা নোংরা রাজনীতি। আজকে তাহলে সুপ্রিম কোর্টে সেটা বললেন না কেন যে দিতে পারছেন না? বাজারে মাইক দাঁড়িয়ে আমি বলে দিলাম, তো সুপ্রিম কোর্টে বললেন না কেন? আপনার রাজ্য সরকারের আইনজীবী বললেন না কেন? এটা প্রশ্ন করতে পারি তবে ওনার কাছে। বাজারি কথাবার্তা বলা খুব সহজ। MA BA LLB MCom BCom PhD MBBS সব ডিগ্রি আমার আছে, বলা খুব সহজ, করে বার করা তো সহজ না। সুপ্রিম কোর্ট কি বলবে? কেউ যদি নতুন সার্ভে করে সুপ্রিম কোর্ট কি বলবে? সরকারের হাতে ক্ষমতা আছে, সরকার নতুন সার্ভে করবে। যদি হাইকোর্টেই বলতো যে নতুন সার্ভে করবো, হাইকোর্ট কি বলতো করুন। তাহলে সুপ্রিম কোর্ট অবধি টানা কেন হলো? হাইকোর্টেই তো বলতে পারবে। আরেকবার বলতে বলুন না মুখ্যমন্ত্রীকে যে অর্ডার মানবো না। উনি তো বলেছিলেন 22শে মে 2024 সালে যখন অর্ডারটা বেরিয়েছিল, হাইকোর্ট যখন অর্ডারটা দিয়েছিল, উনি তো বলেছিলেন অর্ডার মানবো না, বলেছিলেন তো। আরেকবার বলুন না অর্ডারটা মানবো না, তারপর কি করতে হয় আমরা দেখাবো। বলুন আরেকবার অর্ডার মানবো না। উনি যে যখনই অর্ডার হয় তখনই বলেন মানবো না, আরে বলুন। এই যে আরেকবার সার্ভে করতে হবে এই বলাটার মাধ্যমেই কি কোথাও গিয়ে হারটা স্বীকার করে নেওয়া? তো হেরে যাওয়া। এই যে SSC মামলাতে যে অফিসারগুলো ধরা পড়েছে এডুকেশন ডিপার্টমেন্ট, ওরা বলে নাকি যে আমি চুরি করেছি? আবার রাজ্যের মুখ পুরলো সুপ্রিম কোর্টে। দেখুন এই যে আমি তো বলছি SSC মামলাতে যে অফিসারগুলো ধরা পড়েছে, তৃণমূলের যে চোরগুলো ধরা পড়ে, এমনি তো তৃণমূল পুরোটাই চোর, জালিয়াতদের দল আমি বলি। তারা কি স্বীকার করে যে আমরা চুরি করেছি? তারা কি স্বীকার করে? পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে যে 50 কোটি টাকা আমার? না না, পাওয়াটা টাকাটা তো পাওয়া গেছে। যে কিনা যে কেউ নিজের ডিফেন্সে যে কোনো কথাই বলতে পারে, তার আদালতে আইনের কি অ্যাকশান হলো বা কি সাবমিশন করলো, তাই কারণ রাজ্য সরকারের যারা আইনজীবী তারা SSC মামলাতে বলছে যে না এখানে দুর্নীতি হয়েছে, ইল্লিগ্যালিটি। ইল্লিগ্যালিটি শব্দটা পাল্টে হয়তো মিস্টেক বলছে, হয়েছে মেনে নেওয়া হয়েছে। যেমন আপনি যদি SSC মামলাতে দেখেন এইখানে হাইকোর্টে যখন এপিডেভিট আসছে, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল তো একটা দুটো হতে পারে, এত এত চাকরি, এটা তো জালিয়াতি, চুরি, এটা পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। দুঃখের বিষয় যেটা আমার লাগছে, হাজার হাজার লাখ লাখ যুবক যুবতীর জীবনটা শেষ হয়ে যাবে, একটা জেনারেশন চলে যাবে। আচ্ছা, কিন্তু আলোচনায় সেগুলো তো থাকছেই না। এগুলো কি কোথাও খুব সন্তর্পণে প্ল্যান করে এগুলো আলোচনায় আসতে দেওয়া হচ্ছে না? কি মনে হয় শুধু তো ধর্ম 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 নিয়ে আলোচনা হচ্ছে? দেখুন, যে চুরি করে সে টাকাটা নিজের পকেটে ঢোকায়, যে চুরি করে সে টাকাটা নিজের পকেটে ঢোকায়।
এরা হলো চুরি করে ধরা পড়ে যায়, ধরা পড়ে বলে চুরি করিনি, হাতে পেতে টাকা নিল, নিয়ে ধরা পড়ে বলছে চুরি করিনি। আমি কি বলবেন এদেরকে? দু সাল থেকে 24 সাল পর্যন্ত যে প্রসেসিংয়ে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটগুলো অবৈধভাবে দেওয়া হয়েছে। আমরা কোর্টের কাছে এটা বলেছি যে যারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরি যেন ডিস্টার্ব না হয়, এবং কোর্ট সেটা জাজমেন্টের প্রসপেক্টিভ ওভার রুলিং করেছে। তার মানে যারা 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত চাকরি পেয়ে গেছেন ওই সার্টিফিকেটের মাধ্যমে, ওদের চাকরি ডিস্টার্ব হয়নি। কারণ আমাদেরও তো মানে আদালতও এটা সেন্টিমেন্টের জায়গা ইয়ে করে, এটা প্রসপেক্টিভ ওভার রুলিং হয়েছে। তাই বলে বেআইনি জিনিসটা তো বছর 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 চলতে পারে না। ওবিসি সার্টিফিকেট শুধু যে মুসলিমরা পান তা তো নয়, এটা মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, মানে সংখ্যালঘু কমিউনিটির মধ্যে মুসলিম ছাড়াও আরও অনেকে রয়েছে, তাদের সবার এক প্রকার ভবিষ্যৎ মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। দেখুন, আদালতে ওবিসিটা গেছে, ওবিসি মুসলিমও আছে, ওবিসি হিন্দুও আছে, ওবিসি খ্রিস্টানও আছে, ওবিসি শিখ আছে, ওবিসি জৈন আছে, প্রচুর, আমি ডিটেলস দেখলে অনেক আছে, সবারই গেছি। কি এই বেছে 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 আদালত অর্ডার দিয়েছে নাকি যে এ যাবে না, এ যাবে, ও যাবে না, এই যেমন তৃণমূলের মতন নাকি যে যে পয়সা দেবে তার চাকরি হবে, তৃণমূলেরও চাকরি হবে না। আদালত অর্ডারটা কিভাবে দিয়েছে যে পুরোটাই বাতিল, বেআইনিভাবে হয়েছে, শুধু যারা চাকরি করছে তাদের বাঁচিয়ে দিয়েছে। কিছুই তো বাতিল হয়ে যাচ্ছে এই মানে সরকারে থাকাকালীন, এই সরকারের আমলে যা যা এক প্রকার হচ্ছে, চাকরি থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট, তাহলে ভবিষ্যৎটা কি? মানে এই সরকারের আমলে যারা চাকরি পেলো বা যাদের যা সার্টিফিকেট ইস্যু হলো, তাদের ভবিষ্যৎটাই এক প্রকার কি তাহলে অন্ধকারে, দুশ্চিন্তার মধ্যে? ভবিষ্যৎ শেষ। যুবক যুবতীদের পশ্চিমবাংলায় কোনো ভবিষ্যৎ আছে নাকি? শুধু ভাইপোর ভবিষ্যৎ আছে। মার্সিডিজ BMW ছাড়া চড়ে না, শুধু ওর ভবিষ্যৎ আছে। ট্রিটমেন্ট করাতে যাবে বাড়ির লোক বিদেশে, নিজের হসপিটালে, নিজের রাজ্যের হসপিটালে তো নিজের ফ্যামিলির ট্রিটমেন্ট হয় না, শুধু ভোটের আগে মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেলে SSKM-এর ট্রিটমেন্ট হয়। কি আছে এই রাজ্যে বলুন তো? যারা যারা সরকারি চাকরি বেসরকারি চাকরির জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেখুন তো তাদের কত টাকা মাইনে, 5,000 7,000 টাকার জন্য লোকে কাজ করতে হচ্ছে। এটা একটা ইকোনমি চলছে পশ্চিমবাংলাতে। ইয়ং ছেলে মেয়ে 5,000 3,000 7,000 10,000 টাকা তাদের মাইনে, প্রাইভেট ফার্মে চাকরি করছে। এটা কি অবাস্তব কথা বলছি আমি কোনো? তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যুব আইকন, এইভাবেই তো প্রচার চলছে। ওই যদি যদি এখন ওই কেউ বলে যে আমি MA BA LLB MCOM BCom, সেটাও তো প্রচার। শুধু MBBS শব্দটার ফুল ফর্মটা বলতে পারবে না তাই জন্য বলে না। LLB উনি নিজেকে বলে বেড়ান, ওনার LLBর ফুল ফর্মটা কি, ওটা একদিন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে জিজ্ঞেস করবেন তো, বলতে পারে কিনা আমি দেখব। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে LLBর ফুল ফর্মটা কি বলতে পারেন কিনা আমি দেখব তো। প্রচার করে বেড়ান তো তিনি LLB পাস, বক্তব্য রাখতে সে অনেকেই যেতে পারে, যে কেউ গিয়ে বক্তব্য রাখতে পারে। LLBর ফুল ফর্মটা ওনাকে বলতে বলবেন, স্পেলিংটা কি বলে শুনবো। নারী ক্ষমতায়ন, এই সকল নিয়ে তিনি বক্তব্য রাখবেন, তারপরেও যোগ্যতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন তুলবেন, মানে সত্যিই করা যায়? আরজিকরটা কি হলো? নারী ক্ষমতায়ন না, না, নারী আরজিকরটা কি হলো? চোখের জলে নাকের জলে বাবা মা সন্তান হারিয়ে ফেললো, আরজিকরটা কি হলো? জবাব দেবে মুখ্যমন্ত্রী। দেখুন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেল কি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এলো, আমি এটা নিয়ে কনসার্ন নই। একটা পরিবার, তার বাচ্চাটা চলে গেছে, তার তদন্তটা রাজ্য সরকারের করা উচিত ছিল, CBI-কে আনতে হয়েছে। কামদুনিটা কি বলবেন? এভিডেন্সের অভাবে বিচার পেল না। যারা তৃণমূল করে তাদের লাজ লজ্জা মান সম্মান বলে কোনো জিনিস আছে? এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আপনি। একটা কথা বলুন তো, MLA MPর কত টাকা মাইনে হয়? এতগুলো গাড়ি, এতগুলো বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন নিয়ে মমতা ব্যানার্জি তাহলে কি বক্তৃতা দেওয়াটা অনেকটা হাসির খোরাক? কি বলতে চাইছেন উনি? শুনুন, ওনাদের দলে চুরি ছাড়া কিছু ভাবা হয় না, আর নিজের লোককে বাঁচানোর কথা চিন্তা করা হয়। এগুলো বেকার বক্তৃতা। এসব বক্তৃতা তৃণমূলের লোকজনের মানায় নাকি?
আপনি দেখুন না, ফুরফুরা শরীফে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে আসলেন, আর সুপ্রিম কোর্টে গিয়ে দেখুন আজকে তো আমি মিথ্যে বলছি, লাইভ স্ট্রিমিংটা তো সারা ভারতবর্ষে সবাই দেখেছে, যারা আজকে মামলা শুনেছে বা যারা দেখেছে। জিনিসটা বেআইনি হয়েছে, উনি সেটা বলবেন, উনি হাইকোর্টের রায় মানবেন না। তো আরেকবার বলুন না দেখি, দম আছে তো হাইকোর্টের রায় মানে? সবসময় তো বলছেন, সত্যিটা কোনটা বলেছেন? সত্যিটা কোন কথাটা বলেছেন? উনি যে বলছেন চাকরি আটকে আছে, তো অর্ডারটা দেখাতে হবে তো। পুরোটাই খালি কি ম্যানিপুলেশন, বাংলার মানুষকে ম্যানিপুলেট করছেন, সবটাই ভোট রাজনীতি। দেখুন, উনি পুরোটাই একটা ন্যারেটিভ সৃষ্টি করে যাচ্ছেন, যাতে করে ওনার কিছু ভোট থাকে, কিছু চোরকে তৈরি করে যাচ্ছেন পশ্চিমবাংলা, যাতে ওনারা খেয়ে পড়ে থাকেন, ভোট লুট করে, যাতে ভোটে কি উনি জেতেন। সুবিধাবাদীর রাজনীতি, সুবিধাবাদীর রাজনীতি, চুরির রাজনীতি, ভোট লুটের রাজনীতি। নাহলে ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে কেউ জেতে? এলাকায় গিয়ে দেখবেন তো একবার ডায়মন্ড হারবার চত্বরটাতে, এলাকা বিরোধী শূন্য করে রেখেছে। কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে বিরোধী শূন্য থাকতে পারে? পুরো ডায়মন্ড হারবার চত্বরে কোনো কেউ ঢুকতে পারে না, পুলিশ ছাড়া আপনি ঢুকতে পারবেন না। বেশ কিছু জায়গা আছে ডায়মন্ড হারবার চত্বরে, সমাজ বিরোধীরা আজকে সরকার চালাচ্ছে। তাহলে প্রতিটা জিনিস যদি আদালত থেকে সেটাসাইড হয়ে যায়, আপনি তো সুপ্রিম কোর্ট দেখিয়ে গেলেন এতদিন ধরে যে সুপ্রিম কোর্টে যাব, কি হলো? হলোটা কি? আমার প্রশ্নটা এই জায়গাটা। আপনার আমার করের টাকা, জিএসটি, ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে আপনি কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী দাঁড় করালেন, কি হলো? নেট রেজাল্ট 0। তাহলে আপনার সরকারে তো থাকা উচিত না। যদি মিনিমাম মান সম্মান থাকতো, পদত্যাগ করতো। পদত্যাগ চান নাকি গণতান্ত্রিক উপায়ে মমতা ব্যানার্জি সরুক, এটা চান? দেখুন, মানুষ যতদিন না তাড়াবে এরা যাবে না, মানুষ যতদিন না এদের তাড়াবে যাবে না। পশ্চিমবাংলা থেকে যেদিন যাবে সেদিন এই দলের যত লোক আছে সবাইকে চোর বলেই মানুষ তাড়া করবে। সেদিন আসতে বেশি সময় লাগবে না।